আসসালামু আলাইকুম। ইউরোপে বসবাস করার বা স্থায়ী একটা ঠিকানা হওয়ার জন্য আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে। কিন্তু ইউরোপের সব দেশ এই সুযোগটা দেয় না। খুব কম দেশ আছে যারা এই সুযোগটা দেয়। কয়েকদিন আগে পর্তুগালেও এই সুযোগটা ছিল, এখন কিন্তু পর্তুগালের এই সুযোগটা দিচ্ছে না। এখন ইউরোপের সবচাইতে বেশি সুযোগ সুবিধা হচ্ছে স্পেন, আর হচ্ছে আপনার যদি আপনারা থাকতে চান তাহলে সেক্ষেত্রে স্লোভেনিয়া আছে, লুক্সেমবার্গ আছে। এবং এখানে কাজের চাহিদাও কিন্তু অনেক। আপনার বিভিন্ন ধরনের সিজনাল এবং হচ্ছে পার্মানেন্ট অনেক ধরনের কাজ আপনারা কিন্তু চাইলে সেখানে ম্যানেজ করতে পারেন। আপনারা কি কাজ করবেন সেটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। আপনি কি, কি পারেন, আপনার এর আগে কাজ করার অভিজ্ঞতাটা কি, কি সেগুলো আপনি যদি দেখাতে পারেন প্রপারলি, ওদেরকে বুঝাতে পারেন যে আপনি কাজটা আসলে জানেন, তাহলেই কিন্তু আপনার জন্য সেখানে থাকাটা খুব সহজ হয়। অনেকে আছেন যারা কিনা খুব শর্ট টাইমের মধ্যে যেতে চাচ্ছেন, তাদের জন্য একটা পদ্ধতি। আর যারা কিনা একটু সময় নিয়ে আপনারা বুঝে শুনে যেতে চাচ্ছেন, তাদের জন্য আরেকটা পদ্ধতি। যারা শর্ট টাইমে যেতে চান, তাদের জন্য টুরিস্ট ভিসা ছাড়া আর কোনো উপায় নেই। আপনার হচ্ছে টুরিস্ট ভিসায় আপনি যাবেন, গিয়ে ওখানে একটা কাজ খুঁজে কাজ ম্যানেজ করে কাগজপত্র করে দেন ওখানে আপনি ২ বছরের টিআরসি পাবেন, তারপরে ৩ বছর, এরপরে ফাইনালি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। এটাতে সময় কেমন লাগবে? আপনি টুরিস্ট ভিসার জন্য এখানে ফাইল প্রসেসিং আর হচ্ছে আপনার এম্বাসিতে ওদের ডিসিশন জানাতে, এই ২ টা সময় মিলে আপনার ২৮ থেকে ৩০ দিনের মতো সময় লাগবে। মানে ১ মান্থ আপনি ধরে রাখেন। আর যদি আপনি জব ভিসায় বাংলাদেশ থেকে সরাসরি যেতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। অনেক সময় ১ বছর, অনেক সময় আরো বেশিও সময় লাগতে পারে। আবার ৬ থেকে ৭ মাসও লাগতে পারে। তার মানে কি? এটা আসলে নির্দিষ্ট না। জব ভিসায় যদি আপনি যেতে চান, তাহলে সেক্ষেত্রে এটা কখনো নির্দিষ্ট করে বলা যাবে না, অমুক দিন আপনার ফ্লাইট হবে। আর জব ভিসা যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে কোনো দালালকে না ধরে ট্রাই করেন নিজে, নিজে। নিজে, নিজে যদি না পারেন তাহলে একটা জেনুইন প্রসেসে আপনি যান। জেনুইন প্রসেসটা কি? সেটা হচ্ছে আপনার সিভি, আপনার কভার লেটার এগুলি সুন্দর মতো রেডি করবেন। আপনার একটা সুন্দর প্রোফাইল বানাবেন। সেই প্রোফাইলটা আপনি আপনার যে কাজ করতে পারেন আপনি সেই কাজের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনি সেই ধরনের কাজের ভ্যাকেন্সি যারা অ্যানাউন্স করবে তাদের কাছে আপনি আপনার প্রোফাইলটাকে শো করেন। আপনার বেশি, বেশি করে এপ্লাই করেন বিভিন্ন কোম্পানিগুলোতে। তারা আপনার যদি প্রোফাইলটা পছন্দ করে, ওনারাই কিন্তু আপনাদেরকে ডাকবে। এবং আপনারা সেখানে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউটা কি? ইন্টারভিউটা হচ্ছে আপনার কি কাজ করতে পারেন, আপনি আসলে ওদের কাজ যা, যা অফার করতেছে করতে পারবেন কিনা, বা আপনার আর কি কন্ডিশন আছে, ওনারা আরো কি কন্ডিশন দিবে। উভয় পক্ষের মানে আপনি এমপ্লয়ি এবং হচ্ছে এমপ্লয়ার ২ পক্ষেরই আলোচনা হবে এখানে। ২ জনে যদি সম্মত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা অফার লেটার বা পারমিট পাঠাবে। যেটাকে আপনারা পারমিট বলেন। অফার লেটার বা পারমিট এটা পাঠাবে। পাঠানোর পরে কিন্তু ফাইনালি আপনার ওদের সাথে ওরা আপনাকে কি কথা বলেছে সেটার উপর ডিপেন্ড করে তো ওরা অফার লেটার পাঠালো। এরপরে কিন্তু ভিসার জন্য একটা এপ্লাই করতে হবে আপনাকে। এই অফার লেটারটা নিয়ে। ভিসার জন্য যখন আপনারা এপ্লাই করবেন, এরপরে কিন্তু আপনারা এম্বাসিতে একটা ছোট ইন্টারভিউর মতো হবে। এই এম্বাসিও বাংলাদেশে বা আপনি কোন দেশে আসলে করছেন সেটার উপর ডিপেন্ড করছে। অনেকগুলা আছে। নেপালে গিয়ে এখন আপনাকে এম্বাসি ফেস করতে হতে পারে। তো অ্যাম্বাসেডরও কিন্তু সেম প্রশ্নটাই আপনাকে করবে যে আপনি ওখানে যাচ্ছেন, এটা আসলে আপনার ক্যারিয়ারে কি ভ্যালু এড করবে, আপনার জন্য এটা আসলে জরুরি কিনা, এইগুলোই আপনাকে জিজ্ঞাসা করবে। সুন্দর মতো কনফিডেন্সের সাথে যদি অ্যান্সার দিতে পারেন, এরপর ১৪ থেকে ১৫ দিনের পরে কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। এই হচ্ছে আপনাদের জবের ইয়াটা। এরপরে ফাইনালি তো আপনারা বিএমইটি এবং গভর্নমেন্টের আরো কিছু রুলস আছে, এইগুলো সব মেনটেন করে আপনি হচ্ছে ফ্লাই করতে পারবেন ভিসাটা নিয়ে। আর ভিসার সময় আসলে ছুটি কতদিন দিবে, কি করবে, এটা আপনাদের অনেক একটা প্রশ্ন থাকে যে যখন আমরা ওখানে যাব, ওখানে যাওয়ার পরে আমাদেরকে ছুটি আসলে কতদিনের দিবে।
বা বছরে কয়টা ছুটি থাকবে? বছরে আসলে একটা ছুটি থাকে। ২ বছরে তাহলে ধরেন আপনার ২ টা ছুটি থাকতে পারে। সেই ক্ষেত্রে এখন ছুটির সময় ফেয়ার ওরা দিবে নাকি আপনার নিজের থেকে বহন করতে হবে? এটা কিন্তু আপনার সাথে কোম্পানির সাথে কথা বলেই কিন্তু ঠিক করতে হবে। এটা অন্য কেউ আর ঠিক করে দিতে পারবে না। এটা আপনাদের একান্তই নিজস্ব ব্যাপার। এই হচ্ছে জব সিকার ভিসা আর একটা হচ্ছে আপনার টুরিস্ট ভিসা। ২ টার কিন্তু ২ রকম। তাহলে জবের ক্ষেত্রে যেটা হয় অনির্দিষ্ট টাইমের জন্য আপনাকে ওয়েট করতে হতে পারে। আর টুরিস্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে ২৮ থেকে ৩০ দিনের মতো ওয়েট করতে হতে পারে। এর বেশি আপনাকে ওয়েট করতে হয় না। সাধারণত হয় না এবং আসলে হয়ই না। কখনোই আমি দেখি না এর থেকে বেশি আসলে কাউকে ওয়েট করতে হয়েছে। সো যারা হচ্ছে ইউরোপে স্থায়ীভাবে বসবাস করার জন্য চিন্তা করছেন, জব পেতে চাচ্ছেন এবং অথবা ইউরোপে আপনারা ঘুরতে যেতে চাচ্ছেন, তাহলে এটাই হচ্ছে হাই টাইম। কারণ আপনারা যারা ডিসেম্বরে বা জানুয়ারিতে অথবা নভেম্বরের দিকে ঘুরতে যেতে চান, অক্টোবরে ঘুরতে যেতে চান, সো তারা কিন্তু এখনই আসলে এপ্লাই করার জন্য হচ্ছে বেস্ট একটা টাইম। ইউরোপের সবগুলো দেশেই এখন এপ্লাই করতে পারবেন বা টুরিস্ট ভিসা গুলো বাংলাদেশ থেকেই আপনি সংগ্রহ করতে পারবেন। জবের ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু এম্বাসি বাংলাদেশে নেই, সেটা আপনাকে বাহিরে গিয়ে এখনো পর্যন্ত সেটা এখনো বাহির থেকে আপনাকে আনতে হবে, নেপালে অথবা ইন্ডিয়াতে গিয়ে আনতে হয়। বাট টুরিস্ট ভিসা গুলো কিন্তু বাংলাদেশ থেকে আপনি করতে পারবেন। আর যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।